যুক্তরাজ্যে কমেছে বাড়ির দাম, বিক্রেতাদের জন্য কঠিন সময়। রিল্যাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট, লন্ডন। যুক্তরাজ্যের হাউজিং মার্কেটে বর্তমানে ক্রেতাদের চেয়ে বিক্রেতারা বেশি সমস্যায় রয়েছেন। সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে 2025 সালের জুন মাসে বাড়ির দাম গড়ে 0.3% কমে দাঁড়ায় 3,78,420 পাউন্ড, যা গত 10 বছরের মধ্যে জুন মাসের জন্য সবচেয়ে বাজে পারফরমেন্স। সাধারণত এই সময়ে বাড়ির দাম বাড়ে, কিন্তু এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক বিক্রেতা বাধ্য হচ্ছেন তাদের চাহিদার চেয়ে কম মূল্যে বাড়ি বিক্রি করতে। অন্যদিকে উচ্চ সুদের হার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা বিনিয়োগে পিছিয়ে পড়েছেন। ফলে সম্পত্তির চাহিদা কমে যাচ্ছে এবং বাজারে স্থবিরতা দেখা দিয়েছে। হাউজিং এক্সপার্টরা বলছেন এই ধারা আগামী কয়েক মাস অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ব্যাংক অফ ইংল্যান্ডের সুদের হার যদিও আরো কিছুদিন উচ্চ থাকে, তাহলে বাজারে নতুনভাবে গতি ফিরবে না বলেই আশঙ্কা করছেন অনেকে। বিশেষ করে লন্ডন ও দক্ষিণ পূর্ব অঞ্চলের দাম পতনের হার আরো বেশি। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং লন্ডন এই তিন অঞ্চলের দাম কমেছে সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমে 1.6%, দক্ষিণ পূর্বে 1% এবং লন্ডনে 0.9% হারে দাম কমেছে। একই সঙ্গে এই এলাকাগুলোতেই সবচেয়ে বেশি নতুন বাড়ি বিক্রির জন্য বাজার এসেছে। বাজারে নতুন করে বিক্রির জন্য বাড়ির সরবরাহ বেড়েছে 11%, যেখানে একই সময়ের তুলনায় ক্রেতার চাহিদা বেড়েছে মাত্র 3%। এছাড়া প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহীদের জন্য এটি কিছুটা সুবিধাজনক হতে পারে, তবে তারা সুদের উচ্চ হার নিয়ে দুশ্চিন্তায় আছেন। বিভিন্ন হাউজিং কোম্পানি এবং রিয়েল এস্টেট এজেন্টরাও স্বীকার করেছেন বর্তমানে বিক্রি কমে যাওয়ায় তাদের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। বাড়ির দাম কমার এই প্রবণতা যুক্তরাজ্যের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিক্রেতাদের জন্য এটি কঠিন সময় হলেও কিছুটা প্রস্তুতি ও বাজার বিশ্লেষণের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।